এটা কীরকম ওয়েট আসছে ভাই এটা? হ্যাঁ, এটার ওয়েট আছে 500 প্লাস। এগুলো আসলে কিভাবে বিক্রি করবেন বলে স্থির করেছেন? এগুলো আসলে ক্রেতার পছন্দের উপর নির্ভরশীল। আমার এটা দুভাবেই দেওয়ার চিন্তা আছে, লাইভ ঠিকায়, যেভাবে পছন্দ করে। আপনি আমার থেকে হাটে গরু নিয়ে যাচ্ছেন, আপনার গরুর কোনো ত্রুটি হচ্ছে বা একটু চর্বি বেশি হলো, সব রোগ বালাই বাদই দিলাম, আপনি এসে আমাকে ধরতে পারবেন এমন হলো কেন ভাই? এর মধ্যে আমার বেশ কিছু গরু আছে, যে গরুগুলো আমি লাইভ ওয়েটে নয়, ওগুলো আমি সরাসরি ঠিকা দিতে চাচ্ছি। দর্শক, কলা ছিলে খাওয়া ভালো। সেটাই। কি অবস্থা, খাওয়া হয়েছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ ধামাকা 2026 শুরু হয়েছে আপনাদের মানিক ভাইয়ের দৌড়াদৌড়ি। এ পর্যায়ে আজ আপনাদের দেখাবো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ মালিভিটার সেই চমৎকার একটি খামার, আবরাজ অ্যাগ্রো অ্যান্ড ব্রাদার্স, যা গত বছরও দেখিয়েছিলাম। এই খামারের বিশেষত্ব হচ্ছে সবগুলো গরুই একেবারে কালারফুল এবং মাঝারি সাইজ। একেবারে অত্যাধিক যে বড় মাপের গরু অত্যাধিক টাকা কিনতে হবে তা কিন্তু নয়, স্বাদ এবং সাধ্যের মধ্যেই এই 2026 সালের জন্য এই খামার থেকে গরু নিতে পারবেন। যে কারণে আবারও আসছি এই দক্ষিণ মালিভিটা আবরাজ অ্যান্ড ব্রাদার্স অ্যাগ্রো ফার্মে। আজকে এই খামারের চমৎকার কিছু গরু দেখাবো। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক 2026। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আবার এলাম দেখতে। জি। আবরাজ অ্যাগ্রো ফার্মের গরুগুলো কেমন আছে? হ্যাঁ, জি। তো গতবারের মতোই তো একেবারে চরম হাট লাগায় দিছেন। হ্যাঁ, এবার একটু বিভিন্ন সাইজ গরু। হ্যাঁ, বিভিন্ন সাইজ রাখলাম, একটু ক্রেতাদের কথা মাথায় রাখলাম। না, গতবারের তো এসে দেখছিলাম একবার টোটালটাই লাল গরু দিয়ে একেবারে ভরপুর। এবার লাল গরুর পাশাপাশি আমি কটা সাদা গরু এবং আমার ওই যে কটা মহিষও দেখতে পাচ্ছি। প্রথমে জানতে চাই গতবারের রেসপন্সটা কেমন পেয়েছিলেন, গ্রাহকদের অনুভূতি কী ছিল, তারা তাদের পছন্দ অনুযায়ী গরুগুলো সংগ্রহ করতে পেরেছে কিনা এবং তাদের সর্বশেষ কমেন্টস কী ছিল? হ্যাঁ, যদি সেটা বলেন, আসলে মানিক ভাই, আমি এতটা রেসপন্স পাবো, এত ভালোবাসা মানুষের পাবো সেটা চিন্তাও করি নাই। বিশেষ করে আপনার ভিডিও যখন আমার আপলোড হলো, ভাইরাল হলো, ওটা একেবারে ধুম পড়ে গেল মানুষের। আমি আশ্চর্য হলাম যে আমার গরুগুলো আমার টার্গেটেরও অনেক পূর্বে, যেমন আমি প্রায় 15 থেকে 20 দিন আগে আমার গরুগুলো সোল্ড হয়ে গেল আশ্চর্যজনকভাবে। আমিও এটা এতটা চিন্তা করি নাই। অর্থাৎ ঈদের 15 দিন আগে থেকে একেবারে খামার ফাঁকা, একদম ফাঁকা, অর্থাৎ সবগুলো বুকিং হয়ে গেল। আমার খুব কষ্ট হচ্ছে এই বিষয়টা যে আমি অনেক কাস্টমার, অনেক ক্রেতাকে আমি ফেরত পাঠাইতেছি, এটাই আমার খুব কষ্ট ছিল। তো সেই কথা চিন্তা করে মাথায় রেখে আমি এবার চেষ্টা করছি একটু বেশি, যেমন 100+ গরু এবার আমি রাখছি। আর গরুর রং কালার তো দেখতেছি। গত বছর কতগুলো ছিল জানো? গত বছর ছিল 70+, 70টা, 70 থেকে 72টা ছিল। আর এবার 106টা গরু আমার আছে সল্ভ করার মতো। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। এই আবরাজ অ্যাগ্রো ফার্মের যাত্রা শুরু হয়েছিল গত বছর, অর্থাৎ 2025 সালে। প্রথম বছরই আমার আসার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। একটা ভিডিও করে দিয়েছিলাম এবং গ্রাহকের যথেষ্ট সাড়া ছিল এবং তারা গরু নেয়ার পরে তাদের রিভিউ ছিল ভালো, যে কারণে আবারও আসছি। এবার দেখব এই আবরাজ অ্যান্ড ব্রাদার্স অ্যাগ্রো ফার্মে এবারে কী কী কালেকশন আছে এবং দাম কেমন। মানে এই গরুটা আমার খুব পছন্দের গরু। হ্যাঁ, গরুটাকে আমি একদম সামনে ফ্রন্টে রাখছি। যখনই এখানে আসি ওর সাথে একটু দুষ্টু করি, ভালো লাগে। হ্যাঁ, গরুটা এটা কীরকম ওয়েট আসছে ভাই এটা? হ্যাঁ, এটার ওয়েট আছে 500+। 500+। এটা কি লাইভে যাবে না ঠিক আছে? আসলে ঠিকা না, এটা আমি লাইভে দেওয়ার চিন্তা করছি। এটা লাইভে দেবেন না? লাইভে দেবেন। কত টাকা কেজি নির্ধারণ? এটা তো 500+,
আমি এটা নির্ধারণ করছি ভাই 650 টাকা। অর্থাৎ 500 কেজির উপরে এই গরুটা, হ্যাঁ 500 কেজির উপরে এটা পার কেজি 650, 650 টাকা। হ্যাঁ এটা নির্ধারণ করা আছে। হ্যাঁ এরকম তো অনেক গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, জি, আমি জি। দু একটা গরু দেখি। হ্যাঁ ঠিক। মানিক ভাই আসলে এখানে এই পাশে আমার এই পাশটায় যে গরুগুলো আছে, যে গরুগুলো দেখতে পারে সবগুলোই 450 প্লাস হয়। আর 450 প্লাস ওয়েটের গরুগুলো আমি সবগুলোই 650 টাকা পার কিলোতে এবার নির্ধারণ করছি। তো ভাইয়া 650 টাকা পার কেজি, অনেকে কিন্তু আপত্তি জানাবে, সেই বিষয়ে যদি কিছু বলতেন। জি আসলে মানিক ভাই বাজারের অবস্থা তো আপনি আমার চেয়ে ভালো জানার কথা। বাজারে যে দানাদার খাবারের মূল্য, আর এখন বর্তমানে দেশের সব কিছুরই কষ্টের কত বেশি, এটা তো জানেন। আর তাছাড়া আমি যেভাবে আমার গরুগুলো লালন পালন করি, সেই ক্ষেত্রে আপনি হাটে যান, হাটে দেখেন হাটের যে ধরনের গরুগুলো বেচা কিনা হয় সেগুলো ফ্রিজিয়ান, হলস্টেন, ওগুলো ওয়েটে কোনোটার কান কাটা, কোনোটার লেজে থাকে না। যাই হোক ওই সব গরুগুলোই ওয়েটে দেওয়া হয়। তো আমি সব দিক থেকে আমার গরুগুলোকে একদম আগা পাছা সব দিক থেকে চেষ্টা করি সমানভাবে ক্রেতারা এমনভাবে দিতে, খুশি করে দিতে। তো সেখানে আমি ওই যে বললাম যে আমি না হয় লাভ নাই করলাম, আমার লাভ না হয় সীমিত হলো, তো আমার তো টিকে থাকতে হবে অন্তত ক্রেতাকে, তো আমি যাতে আগামী বছর আরও ভালো কিছু দিতে পারি সেই হিসাবটা চিন্তা করলে কিন্তু আমাকে এর মধ্যে থাকতে হয়। আরেকটা কথা হচ্ছে, আমরা যখন হাটে বাজারে যাই যেখানে গোশ বিক্রি হয়, গোশের যে চিন্তাভাবনা মানুষ, যেমন কুরবানির জন্য গরু কিনতে এসে ক্রেতা অনেক সময় মাংসের চিন্তাভাবনা করে। হাটে বাজারে যে মূল্যে কুরবানির গরুর মাংস পাওয়া যায়, ওই মাংসটা যদি আপনি কুরবানির গরুতে চিন্তা করেন তাহলে সেভাবে কিন্তু আপনি মেলাতে পারবেন না। গরুর কুরবানির এই ক্ষেত্রে আল্লাহ রাসূল কী বলেছে, এখানে কিন্তু মাংস বেশি হতে হবে তাই না, এমন তো কোনো কিছু বলে না। এখানে একটা সুন্দর সুশ্রী গরু হতে হবে, সেটা হতে পারে আপনি খাসিও তো কুরবানি হয়, খাসির মাংস তো চলে তাই না। একটা সুশ্রী মনের তাকওয়াটা হচ্ছে বড় বিষয়, তাকওয়াটা বড় বিষয়। এখানে আমার যে গরুগুলো রাখা আছে, প্রত্যেকটা গরু আমি হাট থেকে কিনে নিয়ে আসার পর এখানে 15 দিন পর্যন্ত আমি করি, কোয়ারেন্টাইন করি। 15 দিন পর্যন্ত আমি কোয়ারেন্টাইন করার পরে আমি আমার গরুগুলোকে খামারে ঢুকাই। তারপরে এই গরুগুলোকে আমি প্রায় 7-8 মাস বছর ভরে লালন পালন করে কুরবানির জন্য আমি এমনভাবে তৈরি করি, আমি হালাও করে এটা বলতেই পারি যে আমার প্রত্যেকটা গরু সুস্থ এবং সবল। আজকে আপনি হাটে যান, হাট থেকে একটা গরু কিনে নিয়ে আসেন, হ্যাঁ ক্রেতা বলতে পারে যে হাটেই খামার থেকেই কেন নেব, হাটে কেন যাব না। আসলে আপনি হাটে যান, হাট থেকে আপনি একজন হাটুরের কাছ থেকে গরু কিনে নিলেন, ও দড়িটা আপনার হাতে ধরে দিয়ে চলে গেল, আপনি আর পাবেন কোথায় পাবেন ওকে? আপনি ওর আর কোনো দায়িত্ব নেই, আর কোনো দায়িত্ব নেই, শেষ। আপনিও তো পাবেন না ওকে, কিন্তু আমাকে আপনি পাবেন। আপনি আমার থেকে হাটে গরু নিয়ে যাচ্ছেন, আপনার গরুর কোনো ত্রুটি হচ্ছে বা একটু চর্বি বেশি হলো, সব রোগ বালাই বাদিয়ে দিলাম, আপনি এসে আমাকে ধরতে পারবেন এমন হলো কেন ভাই? যেমন গতবার আমার গরুগুলো ভালো ছিল, আপনারা আমার ক্রেতারা প্রচুর পরিমাণ আমাকে রিভিউ করেছে, আলহামদুলিল্লাহ আমি সেই রিভিউটাই চাই। আর তারপরেও যদি মাংসের ক্ষেত্রে অনেক কথাই বলে ফেললাম মাংসের ব্যাপারে, তারপরেও যদি ক্রেতা মনে করে যে না আমার মাংসই বেশি লাগবে অন্য কিছু বাদ, তাহলে সেই ক্ষেত্রে আমি কিছু হলিস্টেন গরু রাখছি, এই না যে তা নাই, আমার কাছে আছে। কারণ আমি আগেই বলছি আমি কোনো ক্রেতাকে ফিরাতে চাই না। তো ওগুলো আমার এই সাধারণ এই দেশীয় গরুগুলোর চেয়ে ওগুলো 50 টাকা কম দামে আমি ছেড়ে দিতে পারবো। যেগুলো 650 ওটা আমি 600 মধ্যে ছেড়ে দিতে পারবো, ওটা নিতে পারি ইনশাআল্লাহ। মানে ভাই এই যে এই গরুটা দেখেন, আমি এই গরুটাকে হাট থেকে নিয়ে আসছি 8.5-9 মাস হবে। নিয়ে আসার পর আমি ওকে কোয়ারেন্টাইন রাখলাম 1 মাস। কোয়ারেন্টাইন করার পর আমি ওকে খামারে ঢুকালাম। তো আজকে 8 মাস যাবত আমি এই গরুটা লালন পালন করছি। আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি ওর ভিতরে কোনো রোগ বালাই কোনো কিছু নেই, একদম 100 গরু। তাহলে এই গরুটাকে যখন আপনি হাট বাজার থেকে কিনতে যাবেন, আপনি কি নিশ্চয়তা পাবেন যে এই গরুটার ভিতরে কোনো রোগ বালাই আছে কি না। হাটে অনেক সময় দেখবেন পায়ের নিচে প্রচুর পরিমাণে কাদা জমে যায়, তা আপনি একটা গরুর পায়ের নিচে কাদা তো গিয়ে খুঁচে উঠে দেখবেন না যে ওখানে কিছু আছে কি না। বাসায় আনলেন, গোসল টোসল করালেন, হ্যাঁ গোসল টোসল করানোর পরে আপনি শরীরে হাত দিলেন, অথবা ওই খুরাটা দেখতে গেলেন, দেখলেন ওখানে একটু রোগার মতো দেখা যাচ্ছে। তো ওই গরুটা আপনি নিয়ে আসার পর আপনার কি ওই গরুটা কুরবানি হালাল হবে? কখনোই না। তো আপনি নিয়ে আসলেন, আপনার সময়ও নেই, আপনি কুরবানিও করতে হবে, তাহলে একটা বিপদে হলো।
আর আমার এখানে যখন আপনি আসছেন, আপনি দেখেন আমার খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার। আবার প্রত্যেকটা গরু খোরা দেখবেন, গরুর চামড়া দেখবেন, কোথাও কোনো যদি ত্রুটি একেবারেই নেই। আচ্ছা, কেউ যদি এখনই বুকিং দেয়, জি। সেক্ষেত্রে ঈদের আগ পর্যন্ত আপনি কি লালন পালন করে দেবেন? হ্যাঁ, 100%। 100%। সেক্ষেত্রে কিভাবে ওটার কষ্টটা যোগ হবে বা কিভাবে বিক্রি করবেন? জি, যদি লাইভ ওয়েট হয়, লাইভ ওয়েট, এটা একটা সুন্দর প্রশ্ন করছেন। যদি লাইভ ওয়েটে হয় তাহলে আমার লাইভ ওয়েটটা ধরতে হবে লাস্ট দিন পর্যন্ত, ডেলিভারির দিন ফাইনাল মাপ। ডেলিভারির দিন ফাইনাল মাপ দিয়ে আমাকে লাইভ ওয়েট দিতে হবে। আর যদি আমি ঠিকায় নেয়, ঠিকা যেটা নেবে, ঠিকা সেটা হয়তো ঠিকা অনুযায়ী। আর এই পর্যন্ত আজকে যদি কেউ আমাকে দিয়ে গেল কস্টে, এটা গতবারই কিন্তু আমাদের কমিটমেন্ট ছিল যে হ্যাঁ, যদি কেউ আমার কাছ থেকে এখন বুকিং করে যায় তাহলে লাস্ট দিন পর্যন্ত খাবারের যেই কস্টিংটা সেটার আমরা অ্যাড করবো না, সেটা আমরা লালন পালন করে দেবো ঈদের দিন পর্যন্ত। একবার ঈদের দিন পর্যন্ত, অর্থাৎ ইভেন আমার পিক আপ আছে, আমার পিক আপ দিয়ে একদম বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে। এরিয়াটা কোনো নির্ধারিত এরিয়া নেই। গতবার যেমন আমি কোথায় এই একদম গ্যান্ডারিয়া পর্যন্ত, এদিক দিয়ে আপনার একদম মুন্সিগঞ্জ পর্যন্ত আমি পৌঁছে দিচ্ছি। আমার এরিয়া কোনো নির্ধারিত নেই, যেখানে হোক আমি পৌঁছে দেবো, নো প্রবলেম। না, বেশি বলেন না। আমি যদি বলি যে আমার সিরাজগঞ্জে একটা গরু চাই, সেটা তো পারবো না, সেটা ঢাকার মধ্যে, যেহেতু আমার খামারটা ঢাকা শহর না পুরো ঢাকা বিভাগ? না, ঢাকা বিভাগ না, ঢাকা শহর আমার আশেপাশে। দর্শক, কলা ছিলে খাওয়া ভালো। সেটাই ঢাকার মধ্যে ইনশাআল্লাহ। মানিক ভাই, আমি এখানে কয়েকটা বল রেখেছি। এটা রাখার উদ্দেশ্য হচ্ছে, গতবার আমার ছিল না, অনেকেই এসে বোল্ডের করছে, ডিমান্ড করছে, আমি দিতে পারিনি। তো আমি ক্রেতাদের কথা মাথায় রেখে চিন্তা করে আমি কিছু বলও এখানে রাখছি। না, এখানে সাদাও দেখতে পাচ্ছি, এখানে আমার লালও আছে। এগুলো আসলে কিভাবে বিক্রি করবেন বলে করেছেন? এগুলো আসলে ক্রেতার পছন্দের উপর নির্ভরশীল। আমার এটা দুভাবেই দেওয়ার চিন্তা আছে, লাইভ ঠিকায়, যেভাবে পছন্দ করে। মানিক ভাই, এই যে আমাদের সেই চমৎকার কয়েকটা মহিষ, এটা আসলে কিভাবে বিক্রি হবে এবং এক একটার ওজন কতটুকু আছে? হ্যাঁ, সেটি আমি বলতেছি ক্রেতার সুবিধার্থে। যদি আমার তো এটা ঠিকাতেই দেওয়ার চিন্তা, তারপরেও আমি ওই যে একটা কথা বললাম, আবার ক্রেতা আসলে আমি কোনো ক্রেতাকে ফিরিয়ে দিতে চাই না। কেউ যদি ঠিকায় নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে দরদাম করে নিতে পারে। কেউ যদি স্কেলে তুলে ওয়েট দেখে নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে। সেই ক্ষেত্রে আমি এটার রেটটা আমি সেটাই রাখবো, গরুতে যা বললাম 650 টাকা পার কিলোতে, যদি ঠিকায় নিতে চায়, স্কেলে নিতে চায়। আর যদি ঠিকায় নিতে চায় তাহলে আসবে, দরদাম করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ এখানে দুই ধরনের অপশনই থাকবে, যে যেভাবে নেয়। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, যদি ঠিকায় নেয় দরদাম করে আপনি একটা চাইবেন, সে একটা চাইবে, বিক্রি করে দেবেন। আর যদি মনে করে যে না, ওয়েট করে নেবো, সেক্ষেত্রে 650 টাকা ফিক্সড। কথা পরিষ্কার? সেটাই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। কি মজা করে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। হ্যাঁ, এবার জানতে চাচ্ছি কখন কখন খানা পিনা দেন, কখন ওরা রেস্টে থাকে? জি, সকালবেলা ঘুম থেকে উঠে ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমি মোটামুটি ওদেরকে দানাদার খাবারটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে 11টা-12টার মধ্যে আমি একটু ঘাস দিই। ঘাস খাওয়ার পর আবার ওরা রেস্টে চলে যায়, একদম বিকাল পর্যন্ত রেস্ট থাকে। বিকালবেলা ওঠার পরে ওদেরকে আবার আমি এই একটু দানাদার খাবার দিই। তারপর রাত্রের 8টা-9টার মধ্যে আমি ওদেরকে একটু ঘাস দিয়ে দিই। ঘাসটা ইয়েতেই থাকে, সারা রাত ওরা ইচ্ছে মতো চাবায়, ঘুমায়। আবার পরের দিন সকাল 7টা থেকে শুরু। তো এই পাঁচটায় যে গরুগুলো আছে, এগুলো বোধহয় ওই পাঁচটার চেয়ে একটু ছোট, সেক্ষেত্রে দামের বিষয়টা যদি বলতেন। হ্যাঁ, এটা ঠিক বলছেন। ওখান থেকে এই পাশের গরুগুলো একটু ছোট রাখছে। ছোট রাখার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনাকে ফার্স্টে বলছি যে আমি সব ধরনের কাস্টমারের জন্যই ব্যবস্থা রাখছি। এখানে 200 প্লাস থেকে 400 কেজি পর্যন্ত আছে। এই পাশে সবগুলো গরু এই ধরনের ওয়েটের মধ্যে আছে। এগুলোর ওয়েটটা আমি যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি ক্রেতাদের সুবিধার্থে, ক্রেতাদের জন্য আমি বলতে পারি এগুলো আমি 550 টাকা লাইভ ওয়েট। 550 টাকা। এটা ওয়েট কত থেকে কত পর্যন্ত? এখানে 200 থেকে 400 কিলো পর্যন্ত এখানে আছে। 200 থেকে 400 কেজি পর্যন্ত পার কেজি 550 টাকা। আর 500 থেকে 700, হ্যাঁ, ওটা হচ্ছে 650 টাকা পার কেজি। সেটা গরু হতে পারে, মহিষও হতে পারে, এবং সাদা বলদও হতে পারে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
আরেকটা বিষয় মানিক ভাই, এর মধ্যে আমার বেশ কিছু গরু আছে, যে গরুগুলো আমি লাইভ ওয়েটে নয়, ওগুলো আমি সরাসরি ঠিকা দিতে চাচ্ছি। কাস্টমার আসবে, কাস্টমারের সাথে আমি কথা বলবো, আমি একটা বলবো, কাস্টমার বলবে। তার মানে ঠিকা মানে এই না যে আহামারি কোনো কিছু, আহামারি কিছু না। হ্যাঁ, এখানে ভয় পাওয়ার কিছু নেই। কাস্টমার আসবে ইনশাআল্লাহ, বলে কয়ে নিয়ে যেতে পারবে, আমরা রিজনেবল প্রাইসে ছেড়ে দেবো। তবে আমি ঠিকায় ছাড়বো এই গরুগুলো। তো সেলিম ভাই, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আজকে অনেকটাই সময় দিয়েছেন, ঘুরে ঘুরে সবগুলো গরু দেখালেন এবং অনেক মূল্যবান কথা বলেছেন। আপনি যুক্তি খণ্ডিয়ে বলেছেন হাট এবং খামারের পার্থক্যটা। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, কারণ আমরা বছরে দুটা ধর্মীয় উৎসব পাই, আর একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। জি। ঈদুল আজহাটা কিন্তু একটা বাড়তি আনন্দ এনে দেয় এই কোরবানির গরু, অবশ্যই, তাই না? হ্যাঁ, সেটা নিঃসন্দেহে। সেটা হাট থেকে কেনাও মজা আছে, খামার থেকে কেনাও মজা আছে। জি, জি। এখন আপনার কথার রেশ ধরে আমি বলতে চাই সম্মানিত দর্শকদের, হাটে থেকে কিনবেন, আমাদের কোনো আপত্তি নেই। হাট থেকে কিনতে পারেন, খামার থেকে কিনতে পারেন, তবে হাটে থেকে কেনা আর খামার থেকে কেনা এর পার্থক্যটা আমি আরেকটু স্পষ্ট করে বুঝিয়ে বলি। যদি হাট থেকে কেনেন তাহলে একবারে লাস্ট মুহূর্তে কেনার দরকার নাই, আপনারা অন্তত 2-3 মাস আগে কিনবেন। তার মানে আপনি বাসায় নিয়ে আসার পরে 2-3 মাস লালন পালন করেন, তাইলে ওই পশুটি যদি কোনো রোগাক্রান্ত হয় তাহলে কিন্তু আপনি ওটা ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তারপরে কোরবানি দিতে পারবেন। আর একেবারে কাছাকাছি সময় গিয়ে যদি একটা গরু আমরা হাট থেকে নিয়ে আসি, ভাই যেমনটি বললেন যে হয়তো অনেক গরু কাদার মধ্যে থাকে, অনেক গরু হয়তো কাটা কিন্তু কাদা গোবর দিয়ে ঢেকে রাখে, এগুলো কিন্তু একটু সতর্ক থাকা দরকার। আর খামারের বিষয়টা হয় কি, এনারা এগুলো চেকিং করে নিয়ে আসে এবং পরিষ্কার করে গোসল করানোর পরে যদি দেখা যায় যে জ্বর, ঠান্ডা বা খুরা রোগ, তাৎক্ষণিকভাবে ডাক্তার দিয়ে সেটা ট্রিটমেন্ট করানো হয়, ওষুধপত্র খাওয়ানো হয়, ভিটামিন খাওয়ানো হয়, তারপরে গরু যখন সুস্থ হয় তখন কোরবানির জন্য প্রস্তুত করা হয়। যারা হাটের ব্যাপারী ভাইরা আছে আমার উপরে রাগ করবেন না, কারণ বাস্তব কথা, সত্য কথা সব জায়গায় সত্য। আমার ভাইয়ের জন্য অনেক দোয়া করছি। গতবারও আসছিলাম, এবারও এসে সম্মানিত গ্রাহকদের ভালো যে রিভিউ সেই বিষয়ে শুনে ভালো লাগলো। হ্যাঁ, আমি তথ্য দেই, আপনারা যাচাই করে নেবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই খামারের গরুগুলো যথেষ্ট ভালো, ছোট বড় মাঝারি আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের, আমার কাছে ভালো লেগেছে। অত্র এলাকায় অর্থাৎ কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, দক্ষিণ মালিভিটা সহ আশেপাশে যারা আছেন তারা তো সরাসরি খামার থেকে নেবেনই, আর যারা দূরের দূরান্ত থেকে নেবেন তাদের জন্য সুবিধা আছে, ভাইয়া কিন্তু তাদের নিজস্ব গাড়িতে পৌঁছিয়ে দেবে। আশা করছি গরু কিনতে না হলেও অন্তত অত্র এলাকায় আসবেন, বেরিয়ে যাবেন। আমার ভালো লেগেছে, আমি বিশ্বাস করি আপনারও ভালো লাগবে। এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও চিত্র। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।